আজকে আমাদের পড়াশোনা হচ্ছে 7.5 ত্রিকোণমিতির উপগুণিতক কোণগুলা নিয়ে আমরা কাজকাম করব। প্রথমত তোমাকে বুঝতে হবে একটু উপগুণিতক কোণগুলা কি, এরপরে আমরা স্টেপ 3 সূত্রগুলা পাবো। এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলা দেখতে যদিও অনেক জটিল লাগে, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথ প্রত্যেকটা ম্যাথই অনেক সহজ এবং সৃজনশীল আসার মতো ম্যাথ। আর কয়েকটা বিষয় আমরা আজকে কয়েকটা কোণ আমরা নির্ণয় করা শিখবো, যেগুলা হচ্ছে এর আগে আমরা দেখি নাই, শুধুমাত্র ক্যালকুলেটরেই ব্যবহার করছি। 3 ডিগ্রি, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি, এই অ্যাঙ্গেল গুলার মান আমরা একটু বের করা শিখবো। এরপর ইনশাআল্লাহ আমরা বইয়ের ম্যাথে ঢুকে যাব। তাহলে দেখো, প্রথমত এই যে সাইন এ, এটার অ্যাঙ্গেল আমি জানি সাইন এ, এটার গুণিতক কোণ, এটার গুণিতক কোণগুলা হচ্ছিল এইরকম, যেটা আমরা লাস্ট চ্যাপ্টারে করছি, গুণিতক কোণ। তাহলে সাইন এ এর গুণিতক কোণ কি হবে? সাইন 2a, সাইন অ্যাঙ্গেল সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল লেটার। সাইন 2a, সাইন 3a, সাইন 4a, সাইন 5a, এগুলো হচ্ছে গুণিতক কোণ। দেখো, 2a সরাসরি সূত্র শিখছি, 3a সরাসরি শিখছি, 4a কে আমরা সরাসরি শিখি নাই, কিন্তু আমরা সাইন 2 ইন্টু 2a এইভাবে 4 এর মান বের করতে পারি। 5a কে আমরা 3a প্লাস 2a এইভাবে বের করতে পারি। কথা কি বোঝানো যাচ্ছে? তো এইভাবে আমরা মোটামুটি গুণিতক কোণগুলোর কাজ করে ফেলতে পারি। এখন আসো উপগুণিতক কোণগুলা কি। উপগুণিতক কোণগুলা হচ্ছে উপগুণিতক কোণ, উপগুণিতক কোণ এগুলা হচ্ছে সাইন এর উপগুণিতক কোণ সাইন a বাই 2, সাইন a বাই 3, সাইন a বাই 4, এগুলা হচ্ছে উপগুণিতক কোণ। এর মধ্যে সবগুলো আমরা করব না, আমরা এইটার মান, এইটার সূত্র মনে রাখবো। বাকি ধরনের ম্যাথ যদি আসে ওগুলো আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে করার চেষ্টা করব। তো আমাদের কাজ হবে সাইন a বাই 2 এর সূত্রগুলা দেখা। এটাই হচ্ছে তোমাদের স্টেপ 3 সূত্র। স্টেপ 3 তে খুব বেশি সূত্র নাই, মাত্র 3টা সূত্র আছে। তাহলে একটু ভালো করে লেখা নাও। স্টেপ 3, আমি তোমাদের বলছিলাম 3টে স্টেপের সূত্র দিব। স্টেপ 3, 1 নাম্বার সূত্র হচ্ছে সাইন এ। এখন সাইন এ আবার এটার কি ধরনের সূত্র হতে পারে, এটা সূত্র তো দেখি নাই। আচ্ছা দেখো, তুমি সাইন 2a এটার সূত্র দেখে আসছো, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। এই সূত্রটা তো আমরা 7.4 চ্যাপ্টার অর্থাৎ লাস্ট ক্লাসগুলোতে দেখলাম এবং কাজ করলাম, অ্যাপ্লাই করলাম। এখন ঘটনা হচ্ছে এই যে সাইন এ, এই সাইন এর মধ্যে তো এখানে 2 নাই, যেহেতু 2 নাই তাহলে তো সূত্র দেওয়া যাচ্ছে না। তাহলে দেখো, এটাকে আমি একটু কি করতে পারি, এই সাইন এ কে আমি কি লিখতে পারি সাইন 2 ইনটু a বাই 2। আমি যদি 2 ইনটু a বাই 2 লিখি তাহলে দেখো 2 2 কাটা যায়, থাকে শুধু সাইনে। কিন্তু এখন কিন্তু সূত্র হয়ে গেছে, এই সম্পূর্ণ অংশটুকুকে যদি তুমি a কনসিডার করো, a চিন্তা করো, তাহলে সাইন 2a, সাইন 2a, সাইন 2a সূত্র তুমি জানো, 2 সাইন a cos a। তাহলে এখন তুমি লিখতে পারো না 2 সাইন a, a বলতে তো আমি a বাই 2 কে চিন্তা করতেছি, cos a বলতেও আমি a বাই 2 কে চিন্তা করতেছি। এইভাবে স্টেপ 3 এর সূত্রগুলো আসবে। তাহলে চলো, এই যে সাইন এর সূত্রটা কি লেখা যায়, 2 সাইন a বাই 2 cos a বাই 2। অনেকেই এই সূত্রগুলো মুখস্থ করে না, তারা এই যে এখানে 2 ইনটু, আমি এখানে যে কাজটা করছি এইভাবে ম্যাথগুলা করে ফেলে। কিন্তু মনে রাখা ভালো, ইকুয়াল টু, তুমি এই সাইন 2 এর আরেকটা কি সূত্র পড়ছিলা, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে, খুব সম্ভবত, হ্যাঁ, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। এখন তুমি কি করবা, এর পরিবর্তে a বাই 2 বসাবা। তাহলে দেখো 2 tan a বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a বাই 2। এই হচ্ছে স্টেপ 3 এর প্রথম সূত্র। তাহলে অনুরূপ ভাবে cos 2 এর সূত্র তুমি কি পড়ছিলা, cos 2a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2a কে আমার যদি শুধুমাত্র cos a থাকে, শুধুমাত্র cos a থাকে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, cos 2 ইনটু a ডিভাইডেড বাই 2। তাহলে সূত্র কি লিখতে পারবো, cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2, তাই তো লিখতে পারবো। তাহলে 2 নাম্বার সূত্রটা নাও। তাহলে cos যদি শুধুমাত্র a থাকে, তাহলে সূত্রটা হবে cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। এটার আরো কয়েকটা ভেরিয়েশন ছিল না?
আরো ভ্যারিয়েশন কি কি ছিল? 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1, 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1, 2 cos স্কয়ার। আচ্ছা, আমরা যে স্টেপ 2 তে সূত্রগুলো লিখছিলাম ওইখানে সাইনটা আগে ছিল, সুতরাং আমরা এখানে সাইন আগে লিখি। তাহলে কি লেখা যায়? 1 মাইনাস 2 সাইন স্কয়ার a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 cos স্কয়ার a ডিভাইডেড বাই 2। যাতে স্টেপ 2টা যদি তুমি ভালো করে পারো, স্টেপ 3 তোমার জন্য কিচ্ছু না, শুধু এর জায়গায় a বাই 2 বসাই দিবা, তাইলেই তোমার সূত্র হয়ে গেল। আরেকটা কি সূত্র ছিল? cos থেকে tan এ যাওয়া যায়, তো সেটা কি 1 মাইনাস tan স্কয়ার a, এখানে এর জায়গায় হবে a বাই 2, 1 প্লাস tan স্কয়ার a বাই 2। আর একটা মাত্র সূত্র আছে, আর মাত্র একটা সূত্র আছে, 3 নাম্বার সূত্রটা নাও। তাহলে আমরা tan 2 এর সূত্র পড়ছিলাম না, সেই সূত্রটাই। tan 2 এর পরিবর্তে যদি tan a থাকে তাহলে আমরা কি লিখতে পারি? 2 tan a বাই 2। tan এর একটাই দুঃখ, নিজের ঘরে পজিটিভ থাকতে পারে না, নেগেটিভ থাকতে হয়। তাহলে 1 মাইনাস tan স্কয়ার a বাই 2। এই তো মোটামুটি সূত্র কয়েকটা। এই কয়েকটা সূত্র যদি তুমি দেখো তাহলে 7.5 চ্যাপ্টার কভার হয়ে যাবে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, 30 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 74 ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো আছে এদের মান আমরা বের করব। 74, 18, 72 ডিগ্রি, সরি 90 থেকে 18 গেলে 72 ডিগ্রি। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা বের করব। এগুলো তো আমরা ক্যালকুলেটরে করে আসছি। আমরা সাধারণত 0, 30, 45, 60 এবং 70 ডিগ্রির মান আমরা মুখস্থ করি, বাকি মানগুলো আমরা মুখস্থ করি না। এখনো মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট বের করাটা শিখে ফেলো। তো এখানে যতগুলো আছে, এরপরে আমরা চ্যাপ্টারের ম্যাথে ঢুকবো, এটা একটু দেখে নেই। এই ধরনের ম্যাথগুলো তোমাদের চ্যাপ্টারে ক্যালকুলেশনের জন্য ওইভাবে দেয় নাই, হালকা পাতলা আলোচনা করা আছে হচ্ছে চ্যাপ্টারের শুরুতে উদাহরণে। তো এখানে যতগুলো আছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 18 ডিগ্রির মান বের করতে পারা। 18 ডিগ্রির মান যদি বের করতে পারো, বাকিগুলো হয়ে যায় 18 ডিগ্রিকে ব্যবহার করে। তাহলে চলো আমরা একটু 18 ডিগ্রির মানটা বের করে আসি। তাহলে স্টেপ 3 সূত্রগুলো তোমরা সুন্দর করে লিখে নাও। স্টেপ 3 সূত্রগুলো লেখা হয়ে গেলে চলো আমরা 18 ডিগ্রির জন্য মান বের করে আসি। বাকি সবগুলাই করব, ফার্স্টে 18 ডিগ্রি এর মান বের করো। তাহলে 18 ডিগ্রি এর জন্য তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার 18 ডিগ্রিতে এটা একটা অ্যাঙ্গেল, তাই না? তাহলে ধরি থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। এই 18 ডিগ্রি এর মান বের করব। 18 ডিগ্রির মান বলতে কি, 18 তো 18ই, 18 তো একটা ধ্রুবক সংখ্যা। 18 ডিগ্রির মান কখন আসবে? যখন এর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত আনবো। সেটা হতে পারে সাইন 18 ডিগ্রি, হতে পারে কজ 18 ডিগ্রি। সাইন এবং কজ যদি জানো তাহলে ট্যান 18 ডিগ্রির মানও বের করতে পারবা, তাহলে বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেলতে পারবা। তাহলে আমরা ফার্স্টে সাইন 18 ডিগ্রির মানে বের করি, পরে কজ 18 পেরে যাব। আর যদি ফার্স্টে তুমি কজ করো তাহলে পরে সাইন পাইরা যাবা। আচ্ছা, এবার আসো উভয় পক্ষকে আমি একটা কাজ করব, আমি একটু 5 দ্বারা গুণ করব। 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 5 দ্বারা গুণ করব? আমরা সাধারণত সকল হিসাব 90 রেসপেক্টে করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে করি। তো 18 কে 5 দ্বারা গুণ করলে 90 ডিগ্রি হয়। এইবার আসো ঘটনা কি ঘটানো যায় দেখো। এত বা 5 থিটাকে কি লেখা যায়? একটু যদি তুমি টেকনিক করো তাহলে 2 থিটা প্লাস 3 থিটা এইভাবে ভেঙে লেখা যায় 90 ডিগ্রি। এত বা যে কোনো একটাকে বাম দিকে রাখো। মনে করো যেহেতু সাইন বের করব, সাইন 2 থিটা এর সূত্রটা আমরা জানি, সুতরাং সাইন থিটা 2 থিটাকে বামে রাখলাম ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়। এত বা এইবার উভয় পক্ষে কোনো না কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত আনতে হবে। যেহেতু আমরা সাইনের জন্য বের করব, তাহলে সাইন নিয়ে আসো। সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এই তো ঘটনা। এবার আসো সাইন 2 থিটা এর সূত্র তুমি জানো, 2 সাইন থিটা cos থিটা। তো লিখে দাও 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, 90 বিজোড়। তাহলে এখানে কি হয়ে যাবে? cos 3 থিটা। কি হয়ে যাবে? cos 3 থিটা। ঘটনা হচ্ছে কি, ঘটনা কি হচ্ছে দেখো, এটা প্রথম চতুর্ভাগে cos পজিটিভ। এইবার cos 3 থিটা সূত্র তুমি জানো না? cos 3 থিটা মানে কি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এই সূত্রটা এখন তুমি বসাই দাও। বাম সাইডে যেহেতু সাইন কে ভাঙাই দিছি, তাহলে 2 sin থিটা
ইন্টু কস থিটা ইকুয়াল টু কস 3 থিটাকে কি লেখা যায় 4 কস কিউব থিটা 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 3 কস থিটা। এখন উভয় পক্ষকে একটা কস কমন নিয়ে কাইটা দেওয়া যায়। দেখো উভয় পক্ষকে কস কমন নিয়ে যদি কাইটা দেয় আমি একটু দেখাই দিই, তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু এখানে যদি cos থিটা তুমি কমন নাও তাহলে এখানে থাকবে 4 cos স্কয়ার থিটা মাইনাস শুধুমাত্র 3 থাকবে, এই cos থিটা কাটলো। এবার দেখো কি আসলো 2 sin থিটা ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা মাইনাস 1। এবার চেহারা মিলানোর জন্য যেহেতু আমি সাইন এর মান বের করব, তাহলে এই যে cos স্কয়ার কে অভেদের সূত্র অনুযায়ী sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। তাহলে একটু লেখা দাও, এত বা 2 sin থিটা সমান সমান 4 তো থাকলোই 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, আগে থেকে মাইনাস 1 ছিল, এবার একটু গুণ করে দাও 2 sin থিটা ইকুয়াল টু 4 একের সাথে গুণ হলে 4 আর এই যে মাইনাস 1 আছে এটা বিয়োগ করলে হয়ে যাবে 3 মাইনাস 4 sin স্কয়ার থিটা। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, নিচে দেখা যাওয়ার কথা, হ্যাঁ নিচে দেখা যাওয়ার কথা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো। এইবার আমাদের একটু গুছাইতে হবে, কিভাবে গুছাবো দেখো 4 sin স্কয়ার থিটা বাম সাইডে নিয়ে আসো, তাহলে এত বা এটাকে এইভাবে লেখা যায়, ফার্স্টে স্কয়ার অনুযায়ী সাজায়, পাওয়ার বড় থেকে ছোট যায়, 4 sin স্কয়ার থিটা, এরপরে আছে প্লাস 2 sin থিটা, এরপরে আছে হচ্ছে মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এটা সমাধান করলে থিটার মান পাবো না। কথা হচ্ছে 3 4 12, মিডল টার্ম করার চেষ্টা করি, 3 4 12, 12 কে ভাঙাবো 2 পাবো, 3 আর 4 যদি যোগ করি 7 হয়, 3 আর 4 বিয়োগ করলে 1 হয়, 6 দুগুণে 12, 6 আর 2 যোগ করলে 8, 6 থেকে 2 বিয়োগ করলে 4। তাহলে দেখো এটা কিন্তু মিডল টার্ম যায় না, যেহেতু মিডল টার্ম যায় না তাহলে এটাকে কিভাবে আমি ক্যালকুলেশন করতে পারি, এটার হিসাব তো তোমরা দেখেই আসছো, এই যে এটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইখান থেকে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা তো তোমরা এসএসসি লেভেলেই দেখছো, তোমরা যখন হায়ার ম্যাথের সেকেন্ড পেপার নিয়ে কাজ করবা তখন হচ্ছে বহুপদী চ্যাপ্টারে এইটার এই ভিতরের অংশ নিশ্চয়ক এইটা নিয়ে একদম ঝামাঝামা তামাতামা অনেক ধরনের ক্যালকুলেশন করা হবে, অনেক কাজ করা হবে, আমারও ক্লাস আছে দেখতে পারো। আচ্ছা এবার দেখো তাহলে এইখানে x এর জন্য মান বের করছিলাম, কিন্তু এইখানে দেখো তো x এর জায়গায় কে আছে sin থিটা, তাহলে আমাদের মানটা কার জন্য বের হবে sin থিটার জন্য বের হবে না। তাইলে দেখো তো আমি কি লিখতে পারি sin থিটা ইকুয়াল টু মাইনাস b, এখানে মাইনাস b বলতে b এর জায়গায় কত আছে 2 আছে, দ্যাট মিন্স মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 2 স্কয়ার মানে 4 মাইনাস সূত্রের 4 a, এখানে এর জায়গায় আছে হচ্ছে 4 ইনটু c এর জায়গায় আছে হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইনটু এর জায়গায় আছে 4। এত বা কাজ কিন্তু শেষ। sin থিটা ইকুয়াল টু উপরে দেখো মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার, এই যে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এইখানে তো একটা 4 থাকলো। আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা একবারে করি কারণ আমাদের জায়গার স্বল্পতা। তাহলে দেখো 4 মাইনাসে মাইনাসে প্লাস, এবার দেখো 3 4 12, 4 12 কত 48, তাহলে ইকুয়াল টু কত পাই আমরা 52 পাই না, 4 12 48। আচ্ছা 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 আমি কি কোথাও একটু ভুল করছি, এখানে 3 হয়, এখানে তো 1 হওয়ার কথা, একটা সেকেন্ড আমি একটু চেক করে নেই, দুঃখিত। দেখো দেখো ছোট্ট একটা ভুল করে ফেলছি, এত সুন্দর একটা ম্যাথ করার সময় এই ধরনের ভুল হলে মনটা খুব খারাপ হয়ে যায়। দেখো দেখো 4 cos কিউব থিটা মাইনাস 3, এই মাইনাস 3 লিখতে যায় এই দেখো মাইনাস 3 এর জায়গায় আমি কি লিখে ফেলছি মাইনাস 1 লিখছি, এটা কত হবে
এইটা হবে -3। একটু কারেকশন করে নাও, এইখানে থাকবে হচ্ছে -3। এরপরে এই যে এটা 4 এবং 3 যদি গুণ করো তাহলে 4 অক্ষে 4 -4 সাইন স্কয়ার থিটা, আর এই যে এখানে -3 তো থাকবে, এইটাকে পরের লাইনে করলে তুমি কি পাও 2 সাইন থিটা ইকুয়াল টু 4 এর থেকে যদি 3 চলে যায় তাহলে থাকে 1, তাহলে 1 -4 সাইন স্কয়ার থিটা। এইবার দেখো সব ঠিক আছে, -4 সাইন স্কয়ার থিটা বাম সাইডে আসলে +4 সাইন স্কয়ার থিটা, এরপরে +2 সাইন থিটা, এবং +1 বাম সাইডে আসলে এখানে -3 হবে না, এখানে হবে -1। এখানে কত হবে -1। নিচের লাইনটা দেখা যায়, হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা একটু ক্যালকুলেশন করে নাও। এবার দেখো তাহলে এইখানে -3 এর জায়গায় কত হবে, -3 এর জায়গায় হবে -1। এবার যদি ক্যালকুলেশন করো তাইলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 এ 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 এ 16, 16 সাথে যদি 4 যোগ হয় তাহলে একবারে তুমি লিখে দিতে পারো √20, একবারে লিখে দিতে পারো। এখন ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে কি হবে দেখো তো, নিচে হবে 4 দুগুণে 8, নিচে ঠিক আছে, নিচে হবে 4 দুগুণে 8। এইবার আসো, এত বা সাইন থিটা ইকুয়াল টু, দেখো √20 কে কি লেখা যায় 4 ইন্টু 5, তাই না? তাইলে -2 প্লাস মাইনাস √20 কে লেখা যায় 2√5 ডিভাইডেড বাই 8। এখন লবে থেকে এত বা লবে থেকে লবে থেকে শুধু 2 কমন নেওয়া যায়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, তুমি যদি 2 কমন নাও তাহলে দেখো ঘটনা কি থাকবে, 2 কমন নিয়ে যদি কাইটা দাও, আমি কি এক লাইন দেখাই দিব, 2 কমন নিলে থাকে হচ্ছে এখানে -1 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই হচ্ছে 8, এটা দ্বারা এটাকে কাটলে হয় হচ্ছে 4। অতএব এখন আসো সাইন থিটা ইকুয়াল টু, এই যে প্লাস মাইনাস √5 টাকে সাধারণত সামনে লেখে, -1 কে পরে লেখে, ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে সাইন 18 ডিগ্রি এর মান, কারণ থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, এটাই হচ্ছে সাইন 18 ডিগ্রি এর মান। তাহলে তুমি এখন লিখতে পারো অতএব সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু, এখন ঘটনা হচ্ছে এইখানে যদি তুমি মাইনাস নাও তাহলে √5 এর আগে -1 এর আগেও মাইনাস, অ্যানসার আসবে মাইনাস। আর যদি প্লাস মানটা নাও তাহলে √5 যদি পজিটিভ হয়, √5 মানে কি 2 এর থেকে বড় একটা সংখ্যা, তার থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে অ্যানসার আসবে ধনাত্মক। এখন যেহেতু 18 ডিগ্রি এটা একটা সূক্ষ্ম কোণ, এই জন্য ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র √5 - 1 ডিভাইডেড বাই 4। কারণ কি 18 সূক্ষ্ম কোণ, 18 সূক্ষ্ম কোণ, 18 সূক্ষ্ম কোণ, তাই এই যে মাইনাস মান গ্রহণযোগ্য নয়, মাইনাস মান গ্রহণযোগ্য নয়। এখন কি বুঝাইতে পারছি কিভাবে 18 ডিগ্রি এর মান বের করব? সাইন 18 ডিগ্রি এর মান বের করতে পারছো মানে বাকি সকল মান বের করা তোমার জন্য সহজ হয়ে গেছে। তাইলে এটা একটু দেখো, এই জায়গায় একটু ক্যালকুলেশনে ভুল ছিল, তোমরা একটু কারেকশন করে নিও। দেখো তুলো, এবার দেখো তাহলে বাকি মানগুলো আমি হচ্ছে বের করা দেখাই। তাহলে সাইন 18 কাজ শেষ, এই অংশটুকু আমি রাখবো, বাকি সম্পূর্ণটা আমি মুছে দিব, মুছে দিয়ে আমি cos 18 এর মান বের করা দেখাবো। cos 18 পুরোপুরি ক্যালকুলেশন করার দরকার নাই, এই দেখো সাইন 18 ডিগ্রি এর মানটা আমার বের করা আছে, এটা একটা বক্সের মধ্যে থাকলো, এটা আমার লাগবে। তো মনে করো এটাকে একটা বাক্সবন্দি করে দেই, এই যে সাইন 18। এইবার তুমি কি জানো না cos স্কয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার 18 ডিগ্রি, এটা কি জানো? যদি এটা জানো তাহলে তো মান বের করা শেষ, আমার বের করতে হবে cos 18 ডিগ্রি এর মান। তাহলে cos 18 ডিগ্রি ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কয়ার 18 ডিগ্রি। এইবার তুমি মান বসাও, মান বসায় ক্যালকুলেশন করতে থাকো, ইকুয়াল টু √1 মাইনাস সাইন 18 এর মান বসাও, সাইন 18 এর মান √5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, এর উপরে কি দিতে হবে হোল স্কয়ার √। এবার তুমি ক্যালকুলেশন করবা, উপরে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায়, তাহলে 1 মাইনাস নিচে থাকবে হচ্ছে 4, a স্কয়ার মানে কি 5 মাইনাস 2ab, a হচ্ছে √5, b 1 লেখার দরকার নাই, প্লাস b স্কয়ার,
তাহলে কাজ শেষ। ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 5 আর 1 যোগ করলে হয় 6 মাইনাস 2 রুট 5 ডিভাইডেড বাই 4। এখানে উপরে যদি তুমি 2 কমন নাও, উপরে 2 কমন নিলে থাকে 1, উপরে 2 কমন নিয়ে নিচে 4 এর সাথে যদি কাইটা দাও তাহলে নিচে থাকবে 2 আর উপরে থাকবে হচ্ছে 3 মাইনাস রুট ওভার 5। এইবার এটাকে আবার করতে হবে লসাগু। এটাকে যদি লসাগু করো তাহলে কত হবে দেখো, রুট ওভার লসাগু হচ্ছে 2, তাহলে 2 1 2 মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 5। আরে প্রত্যেকটা জায়গায় কেন আমি ভুল করতেছি, উপরে বর্গ করছি নিচে বর্গ করতে হবে না, এটা হবে 16। এগুলা কোনো কথা, এটা হচ্ছে 16। এটা যদি 16 হয় তাহলে পরের অংশ মুছে দাও। হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু রুট ওভার, তাহলে দেখো 1 মাইনাস উপরে থাকবে হচ্ছে 6 মাইনাস 2 রুট ওভার 5 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 2 কমন নাও, 2 কমন নিলে 3 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 16, 2 দ্বারা কাটো থাকবে হচ্ছে 8 ইকুয়াল টু রুট ওভার 8 হচ্ছে লসাগু, তাহলে 8 কে 8। একটা সেকেন্ড, মানের যত শেষ। ঠিক আছে, তোমাদের বইয়ের অ্যান্সারটাতে হচ্ছে কি এই যে এখানে কমন নিয়ে কাটে নাই, না কাইটা লসাগু করছে। কেন? কারণ এই যে 16 এর বর্গমূল, এটা পরে বলতেছি। তাহলে এখানে দেখো 8 মাইনাস এখানে কত হবে 3 প্লাস রুট ওভার 5। এবার দেখো এই সাইডে চলে যায় ইকুয়াল টু রুট ওভার, তাহলে এখানে 8 থেকে 3 চলে গেলে কত থাকে 5, তাহলে এখানে থাকলো 5 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু। এইবার আসো ঘটনা কি হয়, এইবার তুমি যদি এটাকে বর্গমূল করো তাহলে কি হবে, এই 1/8 কে যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে 1/2 রুট 2 রুট ওভার 5 প্লাস রুট 5, এই হয় হচ্ছে অ্যান্সার। কিন্তু ঘটনা কি ঘটছে, এই যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হইল না, এটা হইলো 2 রুট 2। আমরা হরে সাধারণত রুট রাখি না, আমরা হরে সাধারণত বর্গমূল রাখি না, হরে পূর্ণ সংখ্যা রাখি। এর জন্য কি করা হয়, সাধারণত এই যে এই লাইনের পরে লসাগু কইরা দেওয়া হয়। এই লাইনের পরে লসাগু করার কারণ বুঝতে পারছো, রুট ওভার, তাহলে লসাগু কত হবে 16। লসাগু যদি 16 হয় এখানে হবে 16, এখানে হবে -6, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট 5 ইকুয়াল টু, তাইলে দেখো এই 16 কে যদি বাহিরে নিয়ে আসি তাহলে 1/4, 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা আসলো ইনটু রুট ওভার, এই যে 16 থেকে যখন 6 চলে যাবে তখন থাকবে হচ্ছে 10 প্লাস 2 রুট 5। এইটাকে অ্যানসার হিসেবে রাখা হয়েছে তোমাদের বইয়ে, এইটা তোমাদের বইয়ে অ্যানসার হিসেবে রাখা হয়েছে। তাহলে কথা হচ্ছে আমরা যদি কমন নিয়ে কাইটা দিতাম তাহলে এই যে হরে দেখো এমন একটা সংখ্যা আসতো রুট আসছে, হরে আমরা সাধারণত রুট রাখি না, হরে আমরা সাধারণত রুট রাখি না। সো এই জিনিসটাও একটু দেখা হইলো, একটু ভুল হয়ে ভালোই হইলো। এই হচ্ছে cos 18 ডিগ্রি এর মান। তাহলে তুমি sin 18 এর মান জানো, cos 18 এর মান জানো। এখন তোমাকে যদি কেউ বলে sin 36 ডিগ্রির মান বের করো, sin 36 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যায়, sin 2 ইনটু 18 ডিগ্রি ইকুয়াল টু sin 2 থিটা, তাহলে 2 sin 18 ডিগ্রি ইনটু cos 18 ডিগ্রি। এটার মান তুমি বসাই দিবা, সমস্যা আছে কোনো? sin 18 এর মানও তুমি জানো, cos 18 এর মানও তুমি জানো, মানটা বসাই দিয়ে গুণ করবা, অ্যানসার হয়ে যাবে। sin 36 যদি জানো তাহলে এবার তুমি cos 36 ডিগ্রির মান বের করে ফেলবা। cos 36 ডিগ্রির মান বের করতে গেলে কি করবা, cos 2 ইনটু 18 ডিগ্রি ইকুয়াল টু, এবার cos 2 থিটা সূত্র তো তুমি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এইটাও জানো, আবার তুমি এটাও লিখতে পারো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে এই যে sin থিটার মান তুমি জানো, তাহলে এটা তুমি বের হয়ে যাবে। তাহলে 18 ডিগ্রি এর মান জানাটা অনেক জরুরি। এখন আসো, তুমি যদি বের করতে বলে 54 ডিগ্রি এর মান, সেই ক্ষেত্রে তুমি কি করবা, 54 ডিগ্রি এর মান বের করতে বললে কি করবা, তাহলে আমি এই অংশটা একটু মুছে দেই। তাহলে cos 18 ডিগ্রি বুঝতে পারছো তোমরা, sin 18 cos 18 বুঝতে পারলে বাকি সবগুলা হবে, ক্যালকুলেশনটা তোমরা বাসায় করে নিবা। এইটা শুধু রইলো
এইটা একটু থাকুক, এটা একটা বক্সের মধ্যে রেখে দাও, এটা cos 18 ডিগ্রি এর মান। এইবার আসো, তোমাকে যদি বলে সাইন 54 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি, তাহলে তুমি কি করবা? দেখো তো সাইন 54 ডিগ্রিকে কি লেখা যায়? 90 মাইনাস 36, 90 থেকে 36 বাদ দিলেই তো তুমি 54 পাও, তাই না? তাহলে 90 মাইনাস 36 যদি করো তাহলে এইটা হয়ে যাবে cos প্রথম চতুর্ভাগ পজিটিভ 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি এর মান তুমি মাত্র বের করছো। তাহলে অনুরূপ ভাবে যদি তোমাকে cos 54 ডিগ্রি এর মান বের করতে বলে, তাহলে এই cos 54 ডিগ্রিকে তুমি যদি 90 মাইনাস 36 লেখো, তাহলে এখানে চলে আসবে sin 36 ডিগ্রি। এই যে sin 36 ডিগ্রি এর মান এইখান থেকে তুমি বের করে নিবা। এইবার আসো, ঘটনা হচ্ছে 72 ডিগ্রির মান কিভাবে বের করব? যদি তোমাকে বলে sin 72 ডিগ্রি, সাইন 72 ডিগ্রিকে তুমি এইভাবে লিখতে পারো, সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ইকুয়াল টু, এটাকে লেখা যায় cos 18 ডিগ্রি। এই যে cos 18 ডিগ্রি এর মান তুমি করে আসছো, এবার তোমাকে যদি বলে cos 72 ডিগ্রি, তাহলে cos 72 ডিগ্রি এর মান তুমি কি বের করতে পারবা? cos 72 ডিগ্রি, এটা 90 মাইনাস 18 করলে তোমার চলে আসবে সাইন 18 ডিগ্রি। কথা কি বোঝানো যাচ্ছে? দেখো তো বুঝতে পারো কিনা। একদম হুবহু এই মানগুলোই চলে আসবে না? সাইন 72 ডিগ্রির মান যা, cos 18 ডিগ্রির মান তাই। এবং তোমরা পূরক কোণ করে আসছো না? পূরক কোণে কি বলছিলাম আমরা? সাইন থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এইখান থেকে আমরা কি এটা বলতে পারতাম না যে সাইন 30 ডিগ্রি এর মান যা, cos 60 ডিগ্রি এর মান তাই? এইটা তো তোমরা কাজ একদম 7.1 থেকে করে আসছো। তাই যদি হয় তাহলে সাইন 72 ডিগ্রির মান যা হবে, cos 18 ডিগ্রির মান তো তাই হবে। এই যে cos 18 এর মান সরাসরি বসাই দিবা। অনুরূপ ভাবে cos 72 ডিগ্রির মান যা হবে, সাইন 18 ডিগ্রির মান তো তাই হবে। এবার বাদ রইল শুধুমাত্র 3 থিটা। এবার আসো 3 থিটাটা কিভাবে করা যায়? 3 থিটাটা কিভাবে করা যায়? এগুলা সবগুলা তোমরা SW করতে পারবা, শুধু রোটের ক্যালকুলেশন গুলো একটু করবে, একটু সাবধানে করো। আমি যেমন তাড়াতাড়ি করতে যাই, আমার একটু ভুল হয়ে গেল, তুমি একটু সাবধানে করো। তোমাকে যদি বলে সাইন 3 ডিগ্রি, তখন তুমি কি লিখবা? তখন তুমি লিখবা হচ্ছে সাইন 18 মাইনাস 15, এইভাবে ভাঙাইতে হবে। সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ভাঙাইলেই তুমি পেয়ে যাবা 3 ডিগ্রি। এইবার সাইন অফ এ মাইনাস বি এর সূত্র বসাই দাও, সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন এ cos বি মাইনাস cos এ sin বি। এখন ঘটনা দেখো, এইখানে তুমি এইটার মান জানো, sin 18 ডিগ্রির মান জানো, cos 18 ডিগ্রির মান জানো, জানো না হচ্ছে cos 15 ডিগ্রি এবং sin 15 ডিগ্রি এর মান। এইটা আবার কিভাবে করতে হবে দেখো, cos 15 ডিগ্রির মান তোমরা বের করে আসছো, cos 15 ডিগ্রির মান তোমরা বের করতে পারো, sin 15 ডিগ্রির মানও বের করতে পারো। এইটা বের করার জন্য আবার কি করতে হবে? sin 15 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় sin, তুমি 60 থেকে 45 বাদ দিতে পারো, 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিতে পারো, সমস্যা নাই। এইবার দেখো sin অফ a মাইনাস বি, sin অফ a মাইনাস বি, তাহলে sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস সাইন cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার এখানে sin 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রি এর মান কত হবে? √2 তো 3 কেন লিখতেছি? cos 30 ডিগ্রি এর মান কত হবে বলো? sin 60 ডিগ্রির মান যা, cos 30 ডিগ্রির মান তাই হবে, √3 ডিভাইডেড বাই 2 মাইনাস cos 45 1 ডিভাইডেড বাই √2 ইনটু sin 30 ডিগ্রির মান হবে হচ্ছে হাফ। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই ধরনের একটা মান পাবা, √3 প্লাস 1 ডিভাইডেড বাই পাবা হচ্ছে 2√2। আচ্ছা, লসাগু করলে এই মানটা পেয়ে যাবা। এখন এইটা কার মান বের করছি? sin 15 ডিগ্রির মান বের করছি, তাহলে এই মানটা আইনা তুমি এইখানে বসাইবা। অনুরূপ ভাবে তোমাকে আবার বের করতে হবে cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রিকেও তুমি এইভাবেই মান বের করতে হবে, 45 মাইনাস 30। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে যে মানটা পাবা এটা এই ধরনের পাবা, এটা √3, এখানে মাইনাস, তো এখানে -1 পাবা, দুঃখিত। আর এটার ক্ষেত্রে কি পাবা? এটার ক্ষেত্রে পাবা √3,
+1 ডিভাইডেড বাই 2√2। এটা তোমাদের জন্য HW রইলো, এটাকে লসাগু করে এই মানটাকে তুমি এইখানে বসাইবা। তাইলে ঘটনা কি হবে, sin 18 ডিগ্রির মান হচ্ছে √5 -1 ডিভাইডেড বাই 4। cos 15 ডিগ্রির মান এই যে এইভাবে বের করব, সেটা হচ্ছে √3 + 1 ডিভাইডেড বাই 2√2 মাইনাস cos 18 ডিগ্রির মান 1/4 √10 প্লাস 2√5, দুঃখিত 2√5। এবার বাদ রইল কে sin 15 ডিগ্রি। তাহলে sin 15 ডিগ্রির মানটাও এখানে দেখে দেখে বসাই দাও। sin 15 ডিগ্রির মানটাতে হচ্ছে মাইনাস হবে, sin 15 ডিগ্রির মানটাতে মাইনাস হবে, cos এর মানের ক্ষেত্রে প্লাস হয়। তাহলে এই যে ইনটু √3 -1 ডিভাইডেড বাই 2√2। এইবার এটাকে যদি ক্যালকুলেশন করো, হ্যাঁ তুমি কোনো মূলদ মান পাবা না, অমূলদ মান পাবা, সমস্যা নাই তো। তুমি তো sin 3 ডিগ্রির মান পাইছো, সেটা মূলদ হয় নাই, অমূলদ হয়েছে, রোটের মাধ্যমে মান পাইছো, কিন্তু মান তো পাওয়া গেছে। অনুরূপ ভাবে তুমি cos 3 ডিগ্রি এর মান বের করতে পারবা, 18 বিয়োগ 15। 18 এর মান তোমাদের আগে থেকে জানা থাকতে হবে অথবা বের করে নিতে হবে। 15 এর মান তোমরা বের করা শিখছো, 7.1 চ্যাপ্টারে শিখে গেছো, 7.2 চ্যাপ্টারে শিখছো 15 এর মান বের করা। এরপরে এইভাবে তুমি 3 ডিগ্রি, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রি এর মান বের করতে পারো। তো এইগুলাই ছিল মোটামুটি তোমাদের চ্যাপ্টারের শুরুতে ঢোকার আগে কিছু বেসিক ক্যালকুলেশন। এখন হচ্ছে আমরা চলো চ্যাপ্টারের ম্যাথে ঢুকি, 7.5 শুরু করি। আমরা কেতাব স্যার, রূপন্তী প্রকাশনী সবগুলা মিলিয়ে পড়বো। এই লেকচার শিট যদি ফলো করো তাহলে তোমার কোনো বইয়ের কোনো ম্যাথ বাদ থাকবে না আশা করি। চলো ম্যাথে ঢোকা যাক। দেখো বিসমিল্লাহ, আমরা ম্যাথ শুরু করে দেই। হ্যাঁ, 7.5 এর এটা হচ্ছে 1 এর 4 নাম্বার, 5 নাম্বার ম্যাথটা। মজার কথা হচ্ছে এই 7.5 এর প্রত্যেকটা ম্যাথ অনেক বেশি সহজ। তোমার কাছে দেখা জটিল লাগতে পারে, কিন্তু অনেক বেশি সহজ। আর এখন ত্রিকোণমিতির একদম ভিতরে ঢুকে গেছো, স্টেপ 3 সূত্রগুলা দেখে ফেললা, তার মানে তোমার কাছে এখন আর কোনো সূত্র নতুন করে পাওয়ার বাকি নাই। কিছু হ্যাঁ পাবো, একদম যে পাবো না, না প্রত্যেক চ্যাপ্টারে কিছু সূত্র পাবো, কিন্তু ম্যাথের ভিতরে ঢুকে গেছো। তাহলে মনোযোগ দাও, এই ম্যাথটা কিভাবে করা যাবে। ম্যাথটা প্রমাণ করতে বলছে যে এত সমান এত, তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ শুরু করব, রাইট হ্যান্ড সাইড মিলাবো। লেফট হ্যান্ড সাইডে দেখো tan থিটার মাধ্যমে আছে, রাইট হ্যান্ড সাইডে sin এবং sec আছে, সুতরাং tan থিটা গুলা থাকবে না। এখনই যদি tan থিটা ভাঙানো শুরু করি তাহলে ভাঙানোটা বড় হয়ে যায়। তুমি একটু খেয়াল করো, একটু চোখ মেলে তাকাও, দেখো সামথিং, এটাকে a ধরো, মাইনাস b, এটাকে b ধরো। তাহলে দেখো a মাইনাস b, a প্লাস b। তাহলে তুমি কি এটাকে যদি লেফট সাইড দ্বারা আমি ম্যাথ শুরু করি, তাহলে তুমি কি লিখতে পারো না a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা? তাহলে a স্কয়ার বলতে আমি কি বুঝাচ্ছি, 1 প্লাস tan আলফা বাই 2, এই সম্পূর্ণ অংশটুকুতে a বলতেছি, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে কি বুঝাচ্ছি, sec স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। এখন tan কে ভাঙানোর আগে এই যে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র চলে গেছে, তাহলে এটা একটু সূত্র ভাঙাই দাও। তাহলে সূত্র দিলে কি হয়, a স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 2ab, ab হচ্ছে tan আলফা বাই 2, a 1 তো লেখার প্রয়োজন নাই, প্লাস হচ্ছে b স্কয়ার, b স্কয়ার মানে কি tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 মাইনাস sec স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। বুঝলাম এই পর্যন্ত? এখন ঘটনা দেখো, এই যে tan স্কয়ার আলফা বাই 2 একে sec এ কনভার্ট করা যায় না? তাহলে একে sec এ কনভার্ট করে দেই। তাহলে ইকুয়াল টু 1 প্লাস 2 tan আলফা ডিভাইডেড বাই 2। তাহলে sec স্কয়ার কিভাবে কনভার্ট করা যায়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে না? sec স্কয়ার থিটা, এখানে থিটা হচ্ছে আলফা বাই 2 মাইনাস 1, এখানে আগে থেকে কি ছিল মাইনাস sec স্কয়ার আলফা বাই 2। দেখো তো sec স্কয়ার আলফা বাই 2 মনে হয় কাটা যাচ্ছে, তাই না? তাহলে sec স্কয়ার আলফা বাই 2 কে কেটে দাও। তাহলে এই যে sec স্কয়ার আলফা বাই 2, sec স্কয়ার আলফা বাই 2 কাটা গেল, এইদিকে প্লাস 1, এইদিকে মাইনাস 1 কাটা গেল, থাকলো শুধু 2 tan আলফা বাই 2। আমার প্রমাণের সামনে tan tan কিছু নাই, সুতরাং আমি 2 টাকে সামনে রেখে দিলাম। tan আলফা বাই 2 কে কি লেখা যায়, sin আলফা ডিভাইডেড বাই 2 cos আলফা ডিভাইডেড বাই 2। cos আলফা ডিভাইডেড বাই 2 থেকে sec আলফা বাই 2 তে যাওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু sec এর মধ্যে কি আছে,
স্কয়ার আছে, আর উপরে দেখো সাইন আলফার মধ্যে শুধু আলফা আছে, আলফা বাই 2 নাই। তো মাত্রই তো স্টেপ 3 সূত্র শিখে আসলা। তাইলে দেখো তো কি করা যায়। 2 ইনটু লব এবং হরকে আমি যদি একটা cos আলফা দ্বারা গুণ করে দেই, তাহলে sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2, তাহলে নিচে cos আলফা বাই 2 গুণ করে দিলে cos স্কয়ার আলফা বাই 2 হবে। আর এই যে 2, এই 2টাকে আমি একটু চালাকি করলাম, আমি এইখানে নিয়ে আসলাম। এখন বলো তুমি একটু আগে কোন সূত্র শিখলা? sin a ইকুয়াল টু 2 sin a বাই 2 cos b বাই 2, সরি a বাই 2, sin a বাই 2 cos a বাই 2, এই সূত্রটা মাত্র শিখে আসছো। তাহলে এইখান থেকে কি এইদিকে আসা যাবে? বাম সাইড থেকে ডান সাইডে যাওয়া গেলে ডান সাইড থেকে বাম সাইডে অবশ্যই আসা যাবে। তাই যদি আসা যায়, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? উপরে শুধু sin আলফা লিখতে পারো ইনটু, আচ্ছা এক লাইনেই তো হয়ে যায়, আর কেন দুই লাইন বাড়াই? আর 1 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা বাই 2 কে আমি কি লিখতে পারি? sec স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শোড প্রমাণ করতে বলছে এগুলা, তাহলে প্রুভড। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে একে দেখো অনেকগুলা ম্যাথ আছে, এই টাইপে হবে সবগুলা ম্যাথ, এইভাবেই হয়ে যাবে। একের ম্যাথগুলা বোর্ডে ওইভাবে আসে নাই, কিন্তু কলেজের জন্য গুরুত্বপূর্ণ। আমি আর বেশি করাবো না, একের আরেকটা ম্যাথ করাবো। এটা হচ্ছে, এটা যেটা করাইলাম এটা হচ্ছে তোমাদের রূপন্তীর 5 নাম্বার, আর এখন যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের রূপন্তীর 7 নাম্বার, কিন্তু কেতাব স্যারের বইয়ের 1 নাম্বার। তো এটা তুলো, আমরা পরের ম্যাথটা তুলি। দেখো একটা ম্যাথের দুইটা ভ্যারিয়েশন, হ্যাঁ বুঝো কথাটা। কেতাব স্যারের বইয়ে এটা আছে এ নাম্বারে, একের এ নাম্বারে, আর এটা আছে তোমাদের রূপন্তীতে। একটু পার্থক্য বুঝো। এখানে 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, এখানে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, এক্স এর জায়গায় থিটা আলফা তো কোনো বিষয় না। এখানে হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস, এখানে উপরে প্লাস নিচে মাইনাস। প্রমাণের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই tan স্কয়ার, কিন্তু এই যে এখানে মাঝখানে প্লাস, এখানে মাঝখানে মাইনাস। সো আমরা কেতাব স্যারেরটা করব, রূপন্তীরটা তোমাদের জন্য এইচডব্লিউ সেম, একদম হুবহু সেম। তো চলো আমরা ম্যাথের দিকে একটু তাকাই। তোমাকে দেওয়া আছে সাইনে, প্রমাণ করতে হবে টেনে। কি দেওয়া আছে? সাইন থিটা, প্রমাণ করতে হবে ট্যান থিটা। দ্বিতীয় কথা, এখানে কোনো স্কয়ার আছে? কোনো স্কয়ার নাই। তাহলে আপাত দৃষ্টিতে কোন সূত্র যাচ্ছে? কোন সূত্র যাচ্ছে না। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু পাশে তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখা কি লিখবা জানো? লিখবা ইন্টিগ্রেশন। কি লিখবা? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। এই ম্যাথটা, এই প্রসেসটা ইন্টিগ্রেশনে লাগবে। যোগজীকরণের ক্ষেত্রে হুবহু এই ম্যাথটা লাগবে। পাশে সুন্দর করে লিখে রাখো, এই ম্যাথটা যোগজীকরণে লাগবে। এখন যে প্রসেসটা দেখাবো, প্রসেসটাও তো তাহলে ডেফিনেটলি লাগবে। বোঝাইতে পারছি? আচ্ছা, এখানে কোনো বর্গ করা না, কিছু না। বিষয়টা হচ্ছে তুমি ছোটবেলা থেকে কি পড়ে আসছো? ছোটবেলা থেকে বলতে ক্লাস 9 থেকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পড়ে আসছে। এখানে থিটা বলতে কি? এখানে কলা গাছ থাকলেও কি হবে? 1, দুইটার মধ্যেই কলা গাছ থাকতে হবে। থিটা দ্বারা এটাই তো বুঝাইছি আমরা, তাই না? তাইলে 1 এর পরিবর্তে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা যদি আমি লিখি, তাহলে কি সমস্যা আছে? সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা, এখানে দেখো তো x/2 আছে না থিটার মধ্যে? তার মানে আমাকে কি উপগুণিতক কোণে নিয়ে যাইতে হবে। আচ্ছা, তাহলে এই সেম জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1, তাহলে কি কেউ আমাকে ফাঁসি দিবে? এই কাজটা আমি করতে পারি? এই কাজটাই দেখো আমরা লব এবং হরে করব। এই যে এই 1 এর পরিবর্তে কি লেখা যাবে? sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 2। এটা কার পরিবর্তে লিখছি? 1 এর পরিবর্তে লিখছি। কথা বুঝাইতে পারছি? এরপরে চিহ্ন কি আছে? মাইনাস। আচ্ছা, sin x, sin এর সূত্র মাত্র পড়ে আসছো না? sin a ইকুয়াল টু 2 sin a বাই 2 cos a বাই 2। সূত্রগুলা ম্যাথের পাশে লিখে রাখতে পারো নোট খাতায়। পরবর্তীতে যখন রিভিশন দিবে সুবিধা হবে। তাহলে রিভিশনের সময় মাথায় আসবে না যে কোথা থেকে কোন সূত্র গেছে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্যই কিন্তু আমি এখানে কষ্ট করে লিখছি, নালে না লিখলেও পারতাম। এবার দেখো এই sin x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 sin x ডিভাইডেড বাই 2 cos x ডিভাইডেড বাই 2। লেখা শেষ। হরে আমি সেম কাজটাই করতে পারি কিনা? তাইলে যদি পারি, তাহলে করলে সমস্যা কি? sin স্কয়ার x ডিভাইডেড বাই 2
প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, এখানে চিহ্ন হবে প্লাস, চিহ্ন যদি প্লাস হয় এখানে হবে 2 sin x বাই 2 cos x বাই 2। এই লাইনটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই কনসেপ্টটুকু যদি মাথায় রাখতে পারো যোগজীকরণের ক্ষেত্রে সুবিধা পাবা। ক্লিয়ার? এখন লবে কোন সূত্র গেল? a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যাচ্ছে না? তাহলে লবে দেখো মাইনাস আছে 2 এর আগে, তাহলে সূত্র গেছে a মাইনাস b হোল স্কয়ার। কথা কি বুঝাইতে পারছি? আর হরে কোন সূত্র গেছে? a প্লাস b হোল স্কয়ার। কথা হচ্ছে এখানে কাকে আগে লিখলে সুবিধা পাবো? আমি তো sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার লিখতে পারি, কিন্তু আমি যদি চাই আমি কি এটা লিখতে পারি না? cos x ডিভাইডেড বাই 2, এটা মাইনাসের যেহেতু সূত্র, সো মাইনাস sin x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আমি কি এইটা লিখতে পারি না? সাইন আগে লিখলেও হয়, cos আগে লিখলেও হয়, মাইনাস কমন নিলে স্কয়ারে মাইনাস কাটা যায়, যায় কি না লেখা? আমি কি ভুল কিছু লিখছি? ভুল কিছু লিখি নাই। কথা কি বুঝাইতে পারছি? কারণ cos যদি আগে থাকে tan নেওয়া সুবিধা, cos আগে থাকলে tan নেওয়া সুবিধা। সব সময় মনে রাখবা cos আগে থাকলে tan নেওয়া সুবিধা। এবার আসো নিচেও তাহলে তাই করব, cos x ডিভাইডেড বাই 2 প্লাস sin x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা এই দুইটার মধ্যেই হোল স্কয়ার আছে, তাহলে আমি একেবারে হোল স্কয়ার লিখে দিতে পারি। এখন আমি যে লাইনটা করব এটা হবে আমার পরবর্তী লাইন, তোমাদের জন্য এই লাইন আমি মুছা দিয়ে এক লাইনে কাজটা করব। এই যে দেখো এটা কিন্তু আমি, এটা কয় নাম্বার লাইন? 3 নাম্বার লাইন। আমি এখন কয় নাম্বার লাইনের কাজ করতেছি? 4 নাম্বার লাইনের কাজ করতেছি। হোল স্কয়ার লিখতে পারি? দেখো তো tan এর উপরে স্কয়ার ছিল কিনা? স্কয়ার আনতে পারছি, তার মানে ভিতরে আমার tan আনতে হবে। তো cos থাকলে tan আনা খুব সুবিধা, cos দ্বারা ভাগ করে দিলেই দেখো sin এর নিচে cos দ্বারা ভাগ করলে কি আসবে? tan আসবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা ভাগ করার আরেক নাম কি? কমন নেওয়া। কমন নেওয়ার আরেক নাম ভাগ করা। সো তুমি লব এবং হরকে ভাগ করে দিছি এইটাও বলতে পারো, আবার কমন নিয়ে দেখায়ও দিতে পারো। কথা কি আমি বুঝাইতে পারছি? আমরা কি করব? কমন নিয়ে দেখাবো না ডাইরেক্ট ভাগ করব? কমন নিয়ে দেখাই। ইকুয়াল টু, তাহলে ব্র্যাকেট দাও, লবে কে কমন যাবে? cos x বাই 2। তাহলে কমন গেলে প্রথম পদ থেকে 1 থাকবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস sin x বাই 2 কে cos x বাই 2 দ্বারা ভাগ করলে কি হবে? tan x ডিভাইডেড বাই 2। নিচে কাকে কমন নিব? cos x ডিভাইডেড বাই 2। তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে tan x ডিভাইডেড বাই 2। ভাগ করা শেষ। এবার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার ইকুয়াল টু cos x বাই 2, cos x বাই 2 কাটা গেল, যায়। এইবার পরের লাইনটা দেখো, পরের লাইনটা আমি একটু গুছায় লিখে নেই। 1 মাইনাস tan x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan x ডিভাইডেড বাই 2। এই পুরাটার উপরে কি লিখতে পারি? হোল স্কয়ার লেখা যাচ্ছে। এই পর্যন্ত বুঝতে পারছি? কিন্তু আমার এখানে দেখো tan of a minus b এর সূত্র আছে, tan of a minus b, that means tan a minus tan b divided by 1 plus tan a tan b, এই বিষয়টা আসবে। দ্বিতীয়ত এখানে পাই বাই 4 আছে, তার মানে কি a কে পাই বাই 4, আমরা জানি tan 1 এর মান হচ্ছে পাই বাই 4, সরি tan পাই বাই 4 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমি tan পাই বাই 4 লিখতে পারবো। তাহলে চলো আমি সাইডে চলে যাই। এখন আসো ইকুয়াল টু, ইকুয়াল টু আমি কি লিখবো? এই 1 এর পরিবর্তে আমি কি লিখবো? tan পাই বাই 4 মাইনাস বাকিগুলোর মধ্যে কোনো চেঞ্জ হবে? tan x বাই 2 ডিভাইডেড বাই, এইখানে দেখো এই 1 কে পাই বাই 4 করা যাবে? এই 1 কে কিন্তু পাই বাই 4 করা যাবে না। মনে মনে এইখানে একটা 1 আছে না নাই? এখানে একটা 1 আছে, এই 1টা হবে পাই বাই 4, তাহলে প্লাস tan পাই বাই 4 tan x বাই 2। এখন যদি তুমি আমার সাথে আইসা যুক্তি দেওয়া শুরু করো যে সব 1 কে পাই বাই 4 বানাইছেন, এই 1 কে পাই বাই 4 কেন বানান নাই, তাহলে আমি এটার কোনো অ্যানসার দিতে পারবো না। কারণ আমি তো দেখতেছি আমার সূত্র নেওয়ার জন্য এখন আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে 1 কে পাই বাই 4 লেখার। এখন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানেও যদি তুমি একটা পাই বাই 4 দিয়ে দাও তাহলে তো উপরে সূত্র তুমি লিখতে পারতেছো না। পারতেছো কি? এখন দেখো তো পরের লাইনে কি আর ম্যাথ বাকি থাকে? তাইলে এইখানে কি লেখা যায়? tan of a minus b, b কত? x by 2।
এই পুরাটার উপরে কি হোল স্কয়ার, এই পুরাটার উপরে হোল স্কয়ার, এই অংশ তো থিটা, তাহলে এই স্কয়ারটা শুধু tan এর উপরে চলে আসে না, tan স্কয়ার π/4 মাইনাস x/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাও প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড। এই আমি কি এই ম্যাথ বুঝাইতে পারছি? তোলো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। দেখো ম্যাথটা তোমাদের রূপন্তিতে 2 এর 1, কিন্তু কেতাব স্যারের বইয়ে 1 এর b। দেখো সাইন কজেই মনে হয় মান দেয়া আছে, প্রমাণও করতে হবে কজে, কিন্তু উপগুণিত কোণ আনতে হবে। তার মানে কি এই যে স্টেপ 3 সূত্রগুলো যাবে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, প্রথম কাজ হোল স্কয়ার আছে, তাহলে আমি কি করে দিতে পারি? সূত্র বসাই দিতে পারি না? তাহলে ম্যাথটা লেফট সাইড থেকে শুরু করব। আমি লেফট সাইডে সরাসরি সূত্র বসাই দেই। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমি একটু টেকনিক্যালি বসাই। a স্কয়ার প্লাস b স্কয়ারটা আগে লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আগে না লিখলেও কোনো সমস্যা নাই, 2 cos আলফা cos বিটা প্লাস এখানে সূত্র গেছে না a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস b স্কয়ার হচ্ছে sin স্কয়ার বিটা মাইনাস 2ab, 2 হচ্ছে sin আলফা sin বিটা। সূত্র বসানো শেষ। লেফট সাইডে, রাইট সাইড তো মিলাবো, এই যে নীল কালিতে যেটা লেখা সেটা আমরা কি করব, মিলাই দেখাবো। এই সূত্রতে তো কোনো কাজই করি নাই, তাই না? কাজ হবে এখন। কি কাজটা হবে? এই দেখো এখানে cos স্কয়ার আলফা আছে, এখানে sin স্কয়ার আলফা আছে, এদের যোগফল কত হবে? 1। এখানে cos স্কয়ার বিটা আছে, এখানে sin স্কয়ার বিটা আছে, এদের যোগফল কত হবে? 1। ঠিক আছে, এইবার দেখো তো এখানে 2 এবং 2 কমন নেওয়া যায়, তাহলে প্লাস 2 যদি তুমি কমন নাও তাহলে কি থাকে? cos আলফা cos বিটা, চিহ্ন হচ্ছে মাইনাস sin আলফা sin বিটা। দেখো তো এটা সরাসরি সূত্র চলে গেছে না? স্টেপ 1 এর সূত্র গেছে cos অফ a প্লাস b, এখানে যদি মাইনাস থাকে সূত্র হয় প্লাসের। এখনো সূত্র উল্টাপাল্টা করলে খুবই দুঃখজনক। এই 1 1 যোগ করলে কত হবে? 2 প্লাস 2 cos অফ a প্লাস b। কিন্তু এখানে তো আমার 4 cos স্কয়ার আছে। এখন দেখো ঘটনা কি হয়, এই যে এখানে 2 আমি কমন নিতে পারি, 2 কমন নিলে কি হয়? 1 প্লাস cos অফ a প্লাস b, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হইলো? এইবার দেখো তো তুমি এই সূত্রটা জানো না, 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা বাই 2, ফার্স্টেই তো দেখে নিলাম। তাহলে সূত্রটা বসায় দেওয়া যায়। এখানে একটা 2 রইলো, এখানে কি রইলো? একটা 2 রইলো। তাইলে সূত্রের একটা কি আসবে? সূত্রের অংশটুকু আমি অন্য কালি দিয়ে লিখি। এই যে 2 cos স্কয়ার, এখানে আলফার জায়গায় কি আছে? আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, 2 দুগুণে কত? 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এত ছোট ছোট ম্যাথ প্রুভড। বুঝাইতে পারছি কি? তিনের 1 নাম্বার দেখো, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। তোমাকে প্রমাণ করতে হবে 3/2, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই। এই টাইপের ম্যাথ কি তোমরা করো নাই? cos স্কয়ার থাকলে যে একটা করে 2 নিতে হয়, এটাকে আমরা 7.4 এ করি না এই ম্যাথগুলা? অবশ্যই করছি। তাহলে লেফট সাইড নিয়ে কাজ শুরু করি। ইকুয়াল টু, একটা 2 দ্বারা যেহেতু আমি গুণ করব, তাহলে আমাকে হাফ দ্বারা ভাগ করতে হবে। এই কাজগুলো কি করে আসছি আমরা? তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই। তাহলে এখানে লেখো 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2, এটা কেতাব স্যারের বইয়ে আলফা দিয়ে দেওয়া আছে, প্লাস আর ওই যে মাইনাসের টার্মটা মাঝখানে আছে, এটা লাস্টে আছে। ঠিক আছে, এই ছোট্ট একটু পার্থক্য। cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এখানে 2 গুণ করতে হবে না, সবগুলোর সাথে গুণ হবে, প্লাস 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। শেষ। এখন গুণটা আমি কেন করছিলাম? সূত্র নেওয়ার জন্য। 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্রটা কি? 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্রটা কি? 2 cos স্কয়ার
থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্র কি হবে? 1 প্লাস cos থিটা বাই 2। পরে কাটাকাটি করে শুধু থিটা হবে। দেখো সূত্র ঠিক আছে কিনা। বুঝছো? তাহলে দেখো এই সম্পূর্ণটাকে যদি আমি থিটা চিন্তা করি, এই সম্পূর্ণটাকে থিটা চিন্তা করো, এই সম্পূর্ণটাকে থিটা চিন্তা করো, তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটা। তাহলে থার্ড ব্র্যাকেট দাও, সূত্র বসাইতে থাকো। 1 প্লাস cos 2 থিটা কত এখানে? থিটা বাই 2 প্লাস 1 প্লাস cos 2 থিটা, থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এই সম্পূর্ণ অংশটুকুই থিটা, প্লাস 1 প্লাস cos 2 থিটা। বুঝতে পারছি? এবার দেখো তো কয়টা 1 আছে? তিনটা 1 আছে না? তাহলে ইকুয়াল টু এই 1 তিনটাকে সামনে যোগ করে লিখে দাও 3। এটা কাটা গেলে কি থাকে? cos থিটা, প্লাস এখানে এই 2 দ্বারা গুণ করে দাও তো। 2 দ্বারা গুণ করে দিলে কত হয়? cos থিটা প্লাস 120 ডিগ্রি হয় কিনা? এই 2 দ্বারা যদি থিটা বাই 2 কে গুণ করো, 2 2 কাটা যায়, শুধু থিটা। 2 দ্বারা 60 কে গুণ করলে 120 ডিগ্রি হয়, প্লাস এখানে দেখো cos 2 দ্বারা গুণ করলে কি থাকে? থিটা মাইনাস 120 ডিগ্রি। এইবার দেখো তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র গেছে কিনা? হাফ 3 প্লাস cos থিটা। কোন সূত্র গেছে বলো? cos of a plus b, cos of a plus b plus cos of a minus b। কোন সূত্র গেছে? 2 cos a cos b, 2 cos a, এখানে প্লাস আছে, 2 cos a cos b। তাহলে এই যে লেখো সূত্রে 2, এই যে লেখো সূত্রে 2, cos a হচ্ছে থিটা, cos b হচ্ছে 120 ডিগ্রি, 2 cos a cos b, a plus b plus cos of a minus b। লেখা শেষ। এখন দেখো cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, পরের লাইনে বসাও। দেখো আরেক লাইনে ম্যাথ শেষ। এখানে 3 প্লাস cos থিটা প্লাস 2 ইনটু cos থিটা ইনটু মাইনাস হাফ। এই মাইনাস হাফ এবং এটা কাটা যায়, তাহলে এখানে মাইনাস cos থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা গেলে থাকে শুধু 3। দ্যাট মিন্স 3/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা বোঝাইতে পারছি? সেম ম্যাথটা সাইন দিয়ে আছে, সাইন দিয়ে করতে পারবো না সেম ম্যাথটা? সাইনের ক্ষেত্রে এখানে কি হবে? 2 sin স্কয়ার থিটা। এখানে সূত্রের জন্য 1 প্লাস cos 2 থিটা লিখছিলাম, সাইনের ক্ষেত্রে হবে 1 মাইনাস cos 2 থিটা। এখানে হবে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা। কথা কি বোঝাইতে পারছি? তাহলে এটা ছিল 3 এর 1, 3 এর 2 নাম্বার, সেম ম্যাথ শুধুমাত্র সাইন দ্বারা, ওইটা SW। দেখো আমরা cos স্কয়ারের জন্য কাজ করে আসলাম, অ্যানসার পাইছিলাম 3/2। এখন cos পাওয়ার 4 কাজ করবে, অ্যানসার 3/2 ই পাবো। কথা কি বুঝাইতে পারছি? এর আগের ক্লাসটাতে আমরা কিউবের জন্য কাজ করছিলাম, মনে আছে? ওইখানে আমি বলছিলাম পাওয়ার 4 এর জন্য কাজ 7.5 এ করব। ক্লিয়ার? এটা কেতাব স্যারের বইয়ে 7.4 এই করা আছে, কিন্তু রূপন্তিতে 7.5 এ দিছে। ইটস ওকে। এই ম্যাথটা দুই ভাবে করা যায়। প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজটা আমি বলে দেই, এইভাবে তোমরা SW করে ফেলবা। প্রথম কাজটা হচ্ছে এখানে পাওয়ার যেহেতু 4 আছে, আমি সূত্র নিতে চাই, তাইলে দেখো তো একটা 1/4 দ্বারা যদি গুণ করি, তাইলে এইখানে 4 cos টু দি পাওয়ার 4 π/8 প্লাস ডট ডট বাকিগুলা করবা ইকুয়াল টু 1/4। এখানে কত হয়? 2 cos স্কয়ার π/8, এর উপরে আমরা হোল স্কয়ার দিব, বাকিগুলা প্লাস ডট ডট এইভাবে করবা। 1/4, এই যে এইটার জন্য সূত্র লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, π/8 মানে কি? π/4, এর উপরে কি থাকবে? হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এই যে এটা দেখো π/4 আনতে পারছো, পরে সবগুলা π/4 আনবা, যোগ বিয়োগ করলে ম্যাথটা মিলে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি আগেই কি করি, এটা এখানে কিন্তু লাস্টে সবগুলা π/4 আসলো। ক্লিয়ার? তাহলে এটা একটা প্রসেস, এবং এই প্রসেসেই সাধারণত ম্যাক্সিমাম টিচার করে।
আমরা একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি। দেখো কারণ কি জানো, এই সেম ম্যাথটা সাইনের ক্ষেত্রেও আছে, সাইনের ক্ষেত্রে ওই পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয় এখন যেটা করব। সো আমি চেষ্টা করতেছি দুইটা একই পদ্ধতিতে করা যায় কিনা। তাহলে চলো দেখা যাক, আমার জন্য প্রথম ট্রাই করা যাক। এই যে এখানে পাই বাই 8, এইগুলাকে পাই বাই 8 একটু ভাঙানো যায় কিনা দেখো তো। দেখো একটু আগে ভাঙ্গাই নেই, ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 এটা থাকলো, প্লাস cos টু দি পাওয়ার 4 এইটাকে কি লেখা যাবে, এটাকে 8, তাহলে এখানে হবে 4 পাই মাইনাস পাই, ভাঙানো যায়, প্লাস এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4, নিচে থাকলো 8, তাইলে 8 এর অর্ধেক হচ্ছে 4, 4 এর গুণিতক হচ্ছে 4 পাই প্লাস পাই, হইল, প্লাস এটা হচ্ছে cos পাওয়ার 4, এটা হচ্ছে 8, তাহলে এটাকে কি লেখা যাবে, 4, 4 কে 4, 4 দুগুণে 8, 8 পাই মাইনাস পাই। আমরা তো এই যে হরে যে আছে তাকে 2 দ্বারা ভাগ করে সেটার গুণিতক অনুযায়ী ভাঙাই, সবগুলাই সুবিধা পাই। কথা কি বুঝাইতে পারলাম? এবার আলাদা করে দাও, ভগ্নাংশ cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4, এটাকে একেবারে লেখা যায় না, এটা পাই বাই 2 মাইনাস পাই বাই 8 লেখা যায়, প্লাস cos টু দি পাওয়ার 4 এটাকেও পাই বাই 2 প্লাস পাই বাই 8 লেখা যায়, প্লাস cos টু দি পাওয়ার 4 এইটাকে হচ্ছে 8 8 কাটা দিলে পাই মাইনাস পাই বাই 8 লেখা যায়। আচ্ছা, এখন যেহেতু উপরে আমার পাওয়ার আছে জোড় সংখ্যা, সুতরাং চতুর্ভাগ হিসাব করার প্রয়োজন নাই, শুধু চেঞ্জ নো চেঞ্জ, চেঞ্জ নো চেঞ্জ। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 ভগ্নাংশ, পাইয়ের ভগ্নাংশ, তাইলে চেঞ্জ কি হয়ে যাবে, sin টু দি পাওয়ার 4 পাই বাই 8, চেঞ্জ কি নো চেঞ্জ, চেঞ্জ, তাহলে এটা কি হয়ে যাবে, sin টু দি পাওয়ার 4 পাই বাই 8, এখানে পাই পূর্ণ সংখ্যা নো চেঞ্জ, তাহলে প্লাস cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। এইবার দেখো একটু যোগ বিয়োগ যায় কিভাবে, sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 দুইটা আছে, cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 দুইটা আছে, তাইলে আমি একেবারে যদি 2 কমন নেই, কমন নিয়ে যদি লিখি sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। ম্যাথ আবার ভাইবো না যে এই নিয়মে ছোট হবে, দুইটা নিয়মেই সেম স্টেপ, একই স্টেপ হবে, একই, এই ম্যাথটা একটু বড় হয়। আগে যেটা দেখাইলাম ফার্স্টে এই সূত্র নিয়ে নিব, ওইটা কিন্তু পরে যা ভাঙানো প্রয়োজন ছিল। আজানটা শেষ হোক, তাহলে একটু মনোযোগ দাও, আজান শেষ। হ্যাঁ, তাহলে দেখো 2 sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। এখন পাওয়ারকে আস্তে আস্তে ছোট করে আনতে হবে, পাওয়ারকে আস্তে আস্তে ছোট করে আনতে হবে। তাইলে পাওয়ার যদি 2 থাকে আমরা জানি এটার কাজ দুই ভাবে করতে হয়। একটা হচ্ছে দেখো sin স্কয়ার পাই বাই 8, এটার উপরে আমি কি লিখতে পারি, হোল স্কয়ার, প্লাস cos স্কয়ার পাই বাই 8, এটার উপরে আমি কি লিখতে পারি, হোল স্কয়ার, থার্ড ব্র্যাকেটটা থাকলো, ইকুয়াল টু 2। এইবার দেখো ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে ভিতরের যে sin স্কয়ার পাই বাই 8 এই সম্পূর্ণ অংশটুকুকে আমি কি ধরবো, এই সম্পূর্ণ অংশটুকুকে a ধরবো। তাহলে সুন্দর করে থার্ড ব্র্যাকেট দাও, a স্কয়ার, a স্কয়ার বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে sin স্কয়ার পাই বাই 8 এইটা হচ্ছে a, প্লাস এই যে cos স্কয়ার পাই বাই 8 এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তুমি বলো তো তুমি প্লাসের সূত্র নিবা না মাইনাসের সূত্র নিবা? অবশ্যই প্লাসের সূত্র, কারণ দেখো এই যে a প্লাস b হোল স্কয়ার যদি আমি সূত্র নেই, a প্লাস b হোল স্কয়ার যদি আমি সূত্র নেই, তাহলে এই যে ভিতরে অবেদের সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বসায়া ক্যালকুলেশন ছোট করে ফেলা যায়। আর যদি তুমি মাইনাসের সূত্র নাও তাহলে কিন্তু ভিতরে অবেদের সূত্র বসবে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ভিতরে যদি প্লাসের সূত্র নাও, বাহিরে কি হবে, মাইনাস 2, a কত, a হচ্ছে sin স্কয়ার পাই বাই 8 ইনটু b কত, b হচ্ছে cos স্কয়ার পাই বাই 8। কাজ শেষ, এই সম্পূর্ণ অংশের সাথে 2 গুণ অবস্থায় আছে। এবার দেখো 2, এই যে থার্ড ব্র্যাকেট দাও, sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8 এর পরিবর্তে কত লেখা যায়, 1, 1 এর উপরে স্কয়ার থাকলে তাকে কি লেখা যায়, 1 মাইনাস 2,
এই যে sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8 এইটাকে গুণ অবস্থায় আছে, তাহলে আমি হোল স্কয়ার লিখে দিতে পারি। তাইলে দেখো তো আমি কি এইখানে ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে পারি sin পাই বাই 8 ইনটু cos পাই বাই 8 এর উপরে হোল স্কয়ার, পারি? পারি কিনা বলো? আচ্ছা, এবার আমার একটু সাইডে যাইতে হবে কিংবা উপরে মুছতে হবে। নিচে কি দেখা যাবে? আরেকটা লাইন দেখি, একটু ট্রাই করি। একটু আছে, কোনোভাবে দেখা যায়, দেখো একটা লাইন করা যায় কিনা। এবার দেখো তো এই যে ভিতরে যদি আমি একটা 2 নিতে পারি, ভিতরে একটা 2 নিতে পারলে 2 sin এ cos এ, তাহলে sin 2a লেখা যাবে, 2 sin এ cos এ। এখন এই ভিতরে এটা স্কয়ারের ভিতরে আছে না, এইখানে যদি আমি একটা 2 নিতে চাই, দ্যাট মিন্স বাহিরে কত দ্বারা ভাগ করতে হবে? 1/4, কারণ এখানে 2 নেওয়া মানে কি 2 এর উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে ভালো করে দেখো 2 এই হচ্ছে থার্ড ব্র্যাকেট 1 মাইনাস এই 2 আগে থেকেই ছিল, 1/4 দ্বারা কি করে দিলাম? গুণ করে দিলাম। এইবার ব্র্যাকেটের ভিতরে আমি কি নিব? 2 sin পাই বাই 8 cos পাই বাই 8 এর উপরে হোল স্কয়ারটা দিতে কিন্তু ভোলা যাবে না, এর উপরে হোল স্কয়ার আছে। নিচে আর দেখা যাবে? আর দেখা যাবে না, এই পর্যন্ত তুলো, উপরে মুছতে হবে। চলো একটু সাইডে যাওয়া যাক, এইদিকে আসি। হ্যাঁ, এইদিকে আসি, বাকি অংশটুকু একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এইদিকে আসো, এই 2 কি থাকবে? তাহলে লেখো হচ্ছে 2, এরপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কি আছে? 1, এইটা দ্বারা এইটাকে কাটলে কত হয়? তাহলে 1 মাইনাস হাফ, এরপরে 2 sin এ cos এ, ব্র্যাকেটের ভিতরে sin 2a বলতে কত? পাই বাই 8 এর উপরে কি আছে? হোল স্কয়ার ইকুয়াল টু 2। এই লাইনগুলো এখন তোমরা স্কিপ করতে পারো। 1/2, এই যে এইটা এটা কাটা গেলে কত হয়? পাই বাই 4। এবার আসো, sin পাই বাই 4 মানে কি 1/√2, sin পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে 1/√2, 1/√2 এর উপরে কি আছে? স্কয়ার ইকুয়াল টু 2 1 মাইনাস হাফ ইনটু হাফ, বুঝতে পারলাম? ইকুয়াল টু 2, এখানে কত আসবে? 4, তাহলে এখানে কত আসে? আর একটু করি, এতটুকু যেহেতু করতে পারছি। এখানে লসাগু করো, এখানে 4, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 4 মাইনাস 1 মানে কি 3, আর এই যে এটা দ্বারা এটাকে কাটলে 2, দ্যাট মিন্স 3/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো উড, আই বুঝাইতে পারছি? একটু ডিফারেন্ট ভাবে করলাম, তোমাদের অনুশীলনীতে যেটা আছে মানে সলিউশনে যেটা আছে তার থেকে ডিফারেন্ট করছি। কারণ কি, এই সেম ভাবে এখন তুমি sin টু দি পাওয়ার 4 এরটা করতে পারবা। তোমাদের সলিউশনে cos এরটা একভাবে করছে, এখানে সূত্র নিয়ে নিছে, পরে এটা ভাঙাইছে। আবার sin এরটা আমি যেভাবে করলাম এইভাবেই করছে। কথা কি বুঝাইতে পারছি? তুলো, এই ম্যাথ যেভাবেই করো একটু বড় হবে, কয়েকটা স্টেপ বড় হবে। তুলো।